আমি যদি একটা প্রশ্ন রাখি আপনাদের বিবেকের সামনে, আমাদের এই হায়াতের জিন্দেগিতে এদেশের কুলাঙ্গার সন্তানরা রাসূলকে অপমান করে নাই? রাসূলকে নিয়ে এই দেশে ব্যাংকাপ চিত্র হয় নাই? রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে নাই? এখন যদি প্রশ্ন করা হয় যে আমার এই হায়াতের জিন্দেগি 20 বছর অতিবাহিত হয়ে গেল, 30 বছর অতিবাহিত হয়ে গেল, 40 বছর অতিবাহিত হয়ে গেল, 50 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু রাসূলকে আমি মহব্বত করি, জবান দ্বারা আমরা বলি আমার জীবন থেকে রাসূলকে বেশি মহব্বত করি, আমাদের সন্তান সন্ততি থেকে রাসূলকে বেশি মহব্বত করি, আমার সম্পদ থেকে রাসূলকে বেশি মহব্বত করি, কিন্তু যদি এখন প্রশ্ন করা হয় আপনাদের হায়াতের জিন্দেগিতে রাসূলকে অনেকবার অপমান করা হলো, রাসূলের ইজ্জত নিয়ে অনেকবার সিনেমিনি করা হলো, কিন্তু আপনার হায়াতের জিন্দেগির একটা দিন, দুইটা দিন, তিনটা দিন, 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিবাদের জন্য যারা অপমান রাসূলকে করেছে তাদের ফাঁসির জন্য, তাদের বিচারের জন্য আমরা কয়দিন লড়াই করেছি বলেন? অনেকে হয়তো এমন আছে একদিনও প্রতিবাদ মিছিলে আমরা যাই নাই, একবারও ফাঁসি তারা তাদের ফাঁসিও এই দাবি নিয়ে আমরা মাঠে নামি নাই, আমরা গান জড়াই নাই, আমরা রক্ত জড়াই নাই, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা চাই না যে আমার হায়াত যদি এই সপ্তাহ শেষ হয়ে যায়, এই 15 তারিখের আগে শেষ হয়ে যায়, 15 তারিখের পর শেষ হয়ে যায়, যেন আমার হায়াতের জিন্দেগিতে রাসূলের ইজ্জতের জন্য আমরা আমাদের একটু গান জড়াইছি, একটু রক্ত দিয়েছি, একটু সময় ব্যয় করেছি, আমরা পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি ইন্তেকাল আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, অন্তত এটুকু বলতে পারবো রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমি একটা দিন দিয়েছিলাম, 15 তারিখ শনিবার দিন রাসূলের ইজ্জত রক্ষার্থে আমি সময় দিয়েছিলাম, এটুকু বলতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কি নাম লাগাইতে পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা হায়াতের জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ যে রাসূলের ইজ্জতের জন্য, ইজ্জত রক্ষার্থে রাসূলের দুশমনরা তাদের বিপক্ষে আমি অবস্থান নিয়েছিলাম, একটা ঘন্টা 2টা ঘন্টা আমি মিছিল করতে গিয়ে একটু গান ধরাইছিলাম, আর আমি সবসময় বলি बातिल के सामने सर झुका हो, अगर सर झुकाना बातिल के सामने सर झुकाना सीखता नहीं, सर काटा सीखता हो। অর্থাৎ অন্যায় এবং বাতিল পন্থীদের সামনে আমরা মাথা ঝুঁকাবো না, মাথা নত করবো না, প্রয়োজনে মাথা দিয়ে দিব ইনশাআল্লাহ। 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 যুবক ভাইরা, আমার মন চাইতেছে তোমরা নগদ নাম লেখাও। গতকালকে আমাদের রাওয়ালপুরের যুবকরা আলহামদুলিল্লাহ এমন ভাবে তারা উৎসাহিত হয়েছে এবং প্রতিজ্ঞা করেছে যে হুজুর আপনারা আপনাদের মতো কাজ করেন, বাস কিন্তু আমাদেরকে একটা দিতে হবে, আমরা যুবকরা শুধু আমরা আলাদা করতে হবে, আপনাদের বাস বিজ্ঞান ঠিক আছে রাওয়ালপুর থেকে, আমরা যুবকদের জন্য আলাদা বাস হবে। আলহামদুলিল্লাহ যুবকরা তৈরি হয়ে গেছে এবং আগামীকাল আপনাদেরকেও দাওয়াত দিই, যাদের যাওয়া সম্ভব হবে পুরা ত্রিপুরা একটা মিছিল হবে, আপনারা দাওয়াত দিলাম, আপনারা 12 মসজিদে গিয়ে আপনারা আসর নামাজ করবেন, 12 থেকে দ্বীপুর মূল পর্যন্ত আমরা মিছিল নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ আমরা কথা বলছিলাম মুটুকপুর ব্যাপারীবাড়ি মসজিদে, ওখানেও যুবকরা মিছিল নিয়ে তারা মুটুকপুর মোল্লাবাড়ি নামাজ পড়তে আসেন, ওখান থেকে মিছিল নিয়ে দ্বীপুর মোড়ে যাবে, মারিয়াবাড়ি থেকে মিছিল নিয়ে আসবে দ্বীপুর মোড়ে ইনশাআল্লাহ। মোটামুটি দ্বীপুরের সব মসজিদ থেকে ইমাম সাহেবুল্লাহ মিছিল নিয়ে দ্বীপুর মোড়ে আসবে। আপনাদেরকেও দাওয়াত দিলাম, আপনারাও আমাদের এই মিছিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা হলো যাতে প্রত্যেকটা মুমিন মুসলমান এই খতমে নবুয়তের দাওয়াতটা পায় এবং কাদিয়ানের এটা কাফের, এবং এখন উপস্থিত সময় না বুঝলেও আপনারা গুগলে সার্চ দিয়া কাদিয়ানীদের মতবাদ এগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই দেখবেন নবীর প্রেম আপনার মনের গভীরে ইনশাআল্লাহ স্থান করবে, তখন আপনাকে এক চুল পরিমাণ কেউ দাঁড়াইতে পারবে না। অন্তত যদি আমরা দায়ী হয়ে যাই, অন্তত বাতিলের খপ্পরে আমরা পড়বো না, বাতিল আমাদের দ্বারা কাছে আসবে না, আমরা যদি দায়ী হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করার জন্য স্বেচ্ছায় নাম লেখাই